গুড মর্নিং মামা, আমার দিকে তাকা। গুড মর্নিং সোনা পাপা, দুধু পাপা, গানি বাবা। তোর মাম্মা কই? মাম্মা কই? হামকা হামকা হামকা। শুভ সপ্তমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সপ্তমী। তো একটা দিন দেখতে দেখতে মা আসবে করতে করতে মা আসার একটা দিন কেটেও গেল। আজকে সপ্তমী, মা আসছে এই দিনগুলোই যেন কেন না ভালো লাগে। মা আসলে মনে হয় এই তো আজ আছে কালকেই চলে যাবে, এই জন্যই খুব কষ্ট হয়। যাই হোক, তার মধ্যেও আমাদের আনন্দ রয়েছে। তো আজ হচ্ছে সপ্তমী। আজকে নিশ্চয়ই তোমাদের সবার বাড়িতে প্ল্যান রয়েছে, ফ্যামিলি, কারোর ফ্রেন্ডস, কারোর বা স্পেশাল পার্সন, কারোর না কারোর সাথে তো অবশ্যই রয়েছে। আমাদেরও আজকে প্ল্যান রয়েছে, বাট আজকে হচ্ছে আমরা কাপল ডে আউট করবো, মানে আমরা বেরোবো হচ্ছে আমি আর আমার বর, আর বাড়ির সবাই হয়তো নিজেরা নিজেদের মতো ঘুরতে বেরোবে। কারণ প্রত্যেক বছরই বিয়ের আগে থেকে সপ্তমীর দিনটা আমার আরও ওর থাকে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কোকোকে ব্রাশ টাশ করিয়ে নিয়ে সবার জন্য চা কমপ্লিট করে এখন মা ওদিকে সমস্ত ব্রেকফাস্টের ব্যবস্থা করছে। তার মধ্যে আমার কোকোকে খাওয়ানো হয়ে গেছে, তাই এখন আমি চলে গেছি ওখানে সব জোগাড় জানতি করতে। কী ব্রেকফাস্ট করবো সেটা অ্যাকচুয়ালি আমার এখন খেয়াল নেই, কারণ ব্লগ তো অনেক দিন পর এডিট করছি। তো চলো ব্লগটা শেষ অবধি দেখো, আজকে কি কি করলাম, কোথায় গেলাম, কি কি খেলাম, অবশ্যই কিন্তু মিস করো না। সাথে অনেকগুলো প্যান্ডেলও তোমাদেরকে দেখাবো। তো এখন আমি বানাচ্ছিলাম ম্যাগি, মানে আজকে আমরা ভেবেছিলাম সবাই ম্যাগি খেয়ে নেবো, তাই মা বললো তাহলে সবার জন্যই ম্যাগি বানা। এদিকে আম্মার জন্য একটু স্যুপ করে জুসের মতো করে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, যাতে আম্মার খেতে কোনো প্রবলেম না হয়। বয়স্ক মানুষ, এখন তার দাঁত নেই, সে এখন অনেক কিছুই খেতে পারে না, তাই তাকে খুব বুঝে শুনেই খেতে দিতে হয় আর কি। যাই হোক, এখন এদিকে দেখো, আর আমাদের জন্য করবো একটু ফ্রাইড ম্যাগি, কারণ আমাদের কেউই আবার স্টিম ম্যাগি বা সিদ্ধ ম্যাগি খেতে চায় না, এই কারণে। তো যাই হোক, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে বাকি সবটা শেয়ার করবো। তো দেখো, আমাদের এদিকে ম্যাগি পুরো রেডি হয়ে গেছে, ডান। এবারে মা চলে গেছে আজকে সকাল দুপুরের খাবার করতে, মায়ের ডিপার্টমেন্ট ওটা। আর আমি স্নান টান করে চলে গেছিলাম জামা কাপড় সব শুকোতে দিতে। অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো আজকে কেচেছি। আর এই দেখো আমার হেল্পিং হ্যান্ড, আমি যখনই জামা কাপড় মেলতে আসি তখনই সে চলে আসে আর এসে বলে মাম্মা আমি দিই, মাম্মা আমি দিই, মানে ও দেবে আমাদের সাথে সাথে রোদ। যাই হোক, এটা একদিকে ভালো, কাজের আগ্রহ থাকা খুবই ভালো লক্ষণ। জানি না এটা কত বয়স অবধি থাকবে বলে। তো তারপরে দেখো, এখন এখানে পুজো চলছে, ঢাক ঢাক বাজছে, পুজোর সব আয়োজন হয়েছে এখন। আর আমিও চলে গেলাম ঠাকুর ঘরে পুজো দিতে। এই যে মহারাজা, সে আমার পাশেই বসে থাকবে, সে কোথাও যাবে না, কারণ পুজো দিচ্ছি বলে কথা, সে এখন কোথাও যাওয়ার নামগন্ধ নেবে না। পুজোতে যে সে তার কিসের এত ইন্টারেস্ট, সে দেখছে আমি কি করি কি না করি, খুঁটিনাটিও সবটা নোটিস করে পুজোর ঘরে। যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে। তোমরা যারা নিউবর্ন বেবির মা আছো, বা যাদের বাড়িতে ছোট বেবি আছে, জানি তোমরা অনেকেই জানো, আবার অনেকেই এগুলো হয়তো পারো না সময়ের জন্য। অবশ্যই বলবো দিনে একবার বাচ্চাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসাবে, আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো, এদিকে মোটামুটি অলমোস্ট আমার পুজো রেডি, মানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সে তো আমার পিছন ছাড়বেই না, সে আমার সাথে সাথেই থাকবে যতক্ষণ আমি পুজো দেবো। যাই হোক, এদিকে পুজো টুজো দিয়ে এখন চলে গেছিলাম কিচেনের দিকে। কোকোর খিদে পেয়ে গেছিলো, তাই ওকে একটু পমিগ্রেনেট জুস করে দিলাম, কারণ সেই সকালবেলায় খেয়েছে, এখনও কিছু খায়নি, তাই এই টাইমটায় আমি ওকে ফলের রসটা দিই। তোমরা দুপুরে খাওয়ার পরেও দিতে পারো, কিন্তু খাওয়ার পরে আমি দিই না, কারণ খাওয়ার পর একটা ফোঁটা জেগে থাকতে পারে না, আর খাওয়ার সাথে সাথে ফলের রস খেলেও পারবে না খেতে।
তাই এই মাঝখানে যে ক্যাপিং টাইমটা, ওই টাইমটায় আমি ওকে যে কোনো একটা ফল খাওয়াই। হয় পমিগ্রেনেট জুস খাওয়াবো, নয় মুসাম্বির জুস খাওয়াবো, আর নয় তো কলা খাওয়াবো, এরকম করে অল্টারনেটিভলি খাওয়াই। আর এই যে দেখো মায়ের রান্না হয়ে গেছে, এদিকে মা করেছে কাতলা মাছ, আর এদিকে আমি বসে গেছি কোকোকে খাওয়াতে। দুপুরের খাওয়ার এটা অনেকটা বেলারই মানে ব্লগ ভিডিও আর কি, যখন কোকো খেতে বসেছে। আর পমিগ্রেনেট জুস সেটা আর কতক্ষণই বা থাকে, ম্যাক্সিমাম 1 ঘন্টা। তো যাই হোক, ওটা খাওয়ানোর পরে আমি এদিকে দুপুরের খাবার টাবার খাইয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি নিজে আমি লাঞ্চ করতে। মা আজকে কাতলা, দই কাতলার মতো করেছে, সেটাই আজকে সবাই খেয়েছে, কারণ বিকেলে তো আবার বেরোবো আমি। আর এই যে দেখো, সে এখন আবার বিকেলে চলে গেছে, ঘুম থেকে উঠতে পারেনি, দাদুর সাথে চলে গেছে ঠাকুর ঘরে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর আমি এদিকে বেরোনোর আগে সবার জন্য একটু চা করে নিলাম, কারণ একটু পরেই আবার আমরা বেরোবো, সবাই বেরোবো। বাবা মারা আসছে, ফোন করেছিলাম যে ওরাও আসছে, আজকেই চলে আসবে ওরা। অন্যান্য সময় বেশিরভাগ অষ্টমীর দিন সকালে আসে, কিন্তু আমার শাশুড়ি শ্বশুর এত জোর করেছে যে না, আজকেই আসতে হবে, তাই জন্য ওরা আজকেই সবাই চলে আসছে। যাই হোক, তারপরে ওরা আসার পরে আমি বেরিয়ে পড়েছিলাম বর্মশাইয়ের সাথে। আর এত ব্লগ করা পসিবল হয়নি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমাদের গিয়ে ফিরতেও হবে। তো চলো এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ টোনাটুনি মিলে যাই, ঠাকুর কটা দেখে আসি। আমাদের সাথে সাথে তোমরাও ঠাকুরের মণ্ডপ দর্শন করে নাও। চারিদিকে এত ট্রাফিক জ্যাম, আর কি বলবো, কিছু বলার নেই। এই দেখো একটা ছোট্ট প্যান্ডেল, ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছিল, দূর থেকেই যার জন্য দেখে নিয়েছিলাম, কারণ দূর থেকেই ঠাকুরটা দেখা যাচ্ছিল। এবার চলে আসলাম আসল প্যান্ডেলে। এখানে তো লাইন প্রচুর পড়েছে, ও তো দেখেই বলেছে যাবো না, আমি বলেছি না, যেতে তো হবেই আজকে, চলো আগে গিয়ে দেখে আসি। এখন আমরা যাচ্ছি মণ্ডপের দিকে, লাইনের দিকে। লাইনে দাঁড়ানো, সে তো আমাকে মারতে পারলে বাঁচে, কিন্তু তবু আমি লাইনে দাঁড়িয়ে ঠাকুরটা দেখবই। কত ভিড় দেখো, এই প্যান্ডেল অবধি কতটা লাইন। যাই হোক, তবু লাইন দিয়ে ঠাকুর না দেখলে ঠাকুর দেখার মজাটা কোথায়, তাই না? চলো, আমাদের এদিকে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। ও ভেবেছে আমি ছবি তুলছি, তাই জন্য এইভাবে দাঁড়িয়েছিল। আমরা ভেবেছিলাম অর্জুনপুরে ঠাকুরটা দেখতে যাবো, কিন্তু শুনলাম যে বাইক রাখতে হবে এক জায়গায়, তারপরে আরও 2 কিলোমিটার হাঁটা পথ, যেটা আমাদের দুজনের কারোর পক্ষেই পসিবল নয়। তাই জন্য ভাবলাম চলো ওটা স্কিপই করবো, ওটা যাবো না, এবার যাই অন্য কোনো প্যান্ডেলে। তো আমরা চলেও এসেছি অন্য প্যান্ডেলে। এটা একদম ফাঁকাই ছিল বলতে গেলে, লাইন ছিল না বলা ভুল, লাইন ছিলই। আর আমি হাসছিলাম ওকে দেখে, কেন বলছে যেখানেই যাচ্ছি লাইন দিয়ে দেখতে হচ্ছে। লাইন না দিয়ে ঠাকুর দেখার মজা কী আছে বলো? তো দেখো, এখন আমরা ঢুকে গেছি মণ্ডপের ভেতরে যাব। এবার তোমাদের সাথে মণ্ডপের ভিউটা শেয়ার করি। उल्टा देगा, उतरिएगा और वहाँ से आप पैदल आ जाएगा थोड़ा सा, बस दुनिया तो हो गया। वहीं से सवेरे 4 बजे का वीडियो लोग फर्स्ट पकड़ेंगे, 10 मिनट बाद वहाँ पर ना आयला इधर कोई लाइए
ঠাকুর ঠাকুর দেখে এবার বেরিয়ে পড়েছি আমরা দুজনেই, এখন বেরোচ্ছি আর এক ঠাকুরের উদ্দেশ্যে, মানে আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। এই দেখো আমরা দুজন, সে তো শুধু ছেলের নাম বেরিয়ে ছেলেকে আনলাম না, নেক্সট টাইম থেকে অবশ্যই ছেলেকে নিয়ে যাবো, কারণ এখন অনেকটাই ছোট, কিছু ধরে মানে বাইকে বসা বা এই জিনিসটাও এখন অব্দি ধর্তব্যের মধ্যে আসেনি, সেই কারণে আর কি ওকে নিয়ে আসা পসিবল হয়নি। যাই হোক, এখন চলো তোমাদের সাথে আর একটা প্যান্ডেল শেয়ার করবো, ছোট্টর মধ্যে ছিমছামের মধ্যে, খুবই সুন্দর, খুবই ইউনিক। চলো তোমাদের সাথে এই ঝর্ণাটা শেয়ার করি। এই ঝর্ণাটা দেখে তোমরা গেস করতে থাকো কোথাকার ঠাকুর। আশা করি তোমরা যারা দমদম এরিয়াতে থাকো বা নাগেরবাজার এরিয়াতে থাকো তারা সবাই বলতে পারবে এটা কোথায়, কারণ এটা কম বেশি অনেকেই দেখতে পাচ্ছি। তো এখন আমরা ঢুকছি মেন মন্তব্যে, মানে আমাদের গন্তব্যস্থল নেক্সট মণ্ডপ, যেটার থিম হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়াম। মানে বিড়লা প্ল্যানেটোরিয়ামটা মিউজিয়াম, সেই মিউজিয়ামের থ্রুতেই ওদের একটা থিম হয়েছিল, যেটার নাম ওরা দিয়েছিল অমরপল্লী প্ল্যানেটোরিয়াম। বেশ সুন্দর লেগেছে, বেশ ভালোও লেগেছিল ব্যাপারটা। তো চলো তোমাদের মন্দিরটা এবার দেখাই যে কেমন করে মণ্ডপটা করেছে। খেতে ঢুকেছিলাম স্বাদে আহ্লাদে, একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, অপোজিট আমিনিয়া, ডায়মন্ড প্লাজা আমিনিয়ার একদম অপোজিটে নতুন খুলেছে। যদি বলো ওদের এনভায়রনমেন্ট অসম্ভব সুন্দর লেগেছিলো আমাদের, ওদের এনভায়রনমেন্ট যদি বলো, ওনাদের ডেকোরেশনস খুব ভালো, ওয়েল মডেলিস্ট, মানে দারুণ জায়গা, খুব সুন্দর হয়েছে, মানে পরিবেশ ছিল ওখানকার। সব থেকে ভালো ছিল ওখানকার স্টাফেদের ব্যবহার, খুব ভালো ছিল। আর ফুড কোয়ালিটি যদি বলো, আমরা নিয়েছিলাম ওখানে, বলছি চলো তোমাদের, এটা হচ্ছে ওনাদের সমস্ত কিছু। এবার তোমাদের বলি আমরা কি কি নিয়েছিলাম আমাদের আইটেমে। আমরা নিয়েছিলাম একটা ড্রাই চিলি চিকেন, আর একটা নিয়েছিলাম বাসন্তী পোলাও, আর একটা নিয়েছিলাম আমরা মাটন ডাক বাংলো। তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে ড্রাই চিলি চিকেন, যেটা খেতে দুর্ধর্ষ ছিল, আমার তো দারুণ লেগেছে পার্সোনালি, তাই মন দিয়ে খাওয়ার পর্ব চলছিল। আর এইদিকে দেখো আমার বরমশাইয়েরও ভালো লেগেছে বলেই ও এতটা মন দিয়ে খাচ্ছে। তো যাই হোক, সে এখন একটু ইংরেজ ম্যান, সে এখন এইসবভাবেই খায়, আমি তো কোনোভাবে তুলে নিয়ে মুখে দিলেই হলো। এখন বসে আছে কখন মাটন ডাক বাংলো দেবে, পোলাও দেবে, সেটা মানে মেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সেটার অপেক্ষাতেই আমরা বসে রয়েছি। তো দেখো এইদিকে আমাদের চলে এসেছে স্যাফরন পোলাও, আর সাথে ছিল মাটন ডাক বাংলো। কালারটা দেখে তোমরা কেউ ভয় পেও না, হ্যাবক কিছু ঝাল ছিল না কালারে যতটা মনে হচ্ছে, বাট
অনেস্টলি স্পিকিং কেউ স্বাদে আহ্লাদেতে যদি যাও, আমি পার্সোনালি রেকমেন্ড করছি অবশ্যই ওনাদের মাটন ডাক বাংলোটা অবশ্যই ট্রাই করো। মানে এটা জাস্ট অসাম। এটা কোনো প্রমোশন না, কোনো হোটেলের প্রমোশন না, ব্র্যান্ড প্রমোশন কিচ্ছু না। এটা আমি পার্সোনালি আমার কথা বলছি, কারণ অসাধারণ ছিল ওদের মাটন ডাক বাংলোটা। মানে আমি বেশ বহু বছর পর এত সুন্দর একটা মাটনের রেসিপি খেতে পেরেছি, ট্রাই করতে পেরেছি। থ্যাঙ্কস টু স্বাদে আহ্লাদে ফর দিস ডিশ। মানে অসাম, জাস্ট অসাম। অবশ্যই তোমরা স্বাদে আহ্লাদেতে কেউ গেলে মাটন ডাক বাংলো রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর আজকের আর একটা সেরা ব্যাপার ছিল, মাটন ডাক বাংলোর স্বাদ বাড়িয়ে দিয়েছিল আমার বরমশাই, আজকে আমাকে সার্ভ করেছে। তো যাই হোক, মজা করতে করতে আমাদের খাওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আর একটা ঠাকুর, এখন ওরা বাড়িতে সব খাওয়া দাওয়া করছে। চিকেন ড্রামস্টিক, আলুর চোখা, ডাল, ভাত এগুলো খাবে আজকে আমার বাবা, পাপা, যারা বাড়িতে আর কি ছিল, ওরা আজকে এইসব খাবে। মা আজকে বাড়িতে বানিয়েছে এই সমস্ত। তো চলো, আমার এদিকে সব রেডি। এবার বসে গেছি আমি কোকোকে নিয়ে খাওয়াতে, কারণ কোকোকে খাওয়াতে বসতে হবে। তার হাসি দেখো, সব কিছু নিয়ে এসে বসেছে। কোকোকে খাইয়ে কোকোকে ঘুম টুম পাড়িয়ে দেবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই জানিও তোমাদের সপ্তমী